আমি ছবিটার মতনই, যেমন দুই বাংলা মিলে ছবিটা করেছে, আমিও দুই বাংলার সন্তান এরকম বলতে পারেন। আমার না অনেস্টলি মনে হচ্ছে আমি এখন কলকাতাতেই আছি। আমার দাদু শেষ বয়সে যখন উনি রিটায়ার করে যান, উনি খেলোয়াড় মানুষ ছিলেন। ইস্ট বেঙ্গল ক্লাব, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব আছে, তো ওইখানে ওটাতে প্রায় 10-12 বছর খেলতেন উনি। তো শেষ বয়সে যখন খুব মিস করতেন ফরিদপুরের, উনি 7 না 8 বছর বয়সে ছেড়ে চলে আসেন কলকাতায়। আপনার প্রত্যেক পূর্বপুরুষের বাড়ি কিন্তু আসলে ফরিদপুরের কোনো স্মৃতি বা না, ব্যাপারটা হচ্ছে সেটা আমার দাদু মানে আমার নানা, তো আমার নানার বাড়ি ফরিদপুরে, তো সেটা 1947-এর আগে। তো তখন তারপর নানা চলে আসে, মানে কলকাতাতেই আসে। কলকাতা তারপরে শহরে পছন্দ হয় না বলে, মানে সেকালের মানুষ তো শহরটা পছন্দ হয় না, তো তারপরে বর্ধমান দিকে চলে যায়। তো বাকি মানে ফরিদপুর আমার বাংলাদেশেই প্রথম আসা। তো সেটাই তো আমি মানে যেমন আমি ছবিটার মতনই, যেমন দুই বাংলা মিলে ছবিটা করেছে, আমিও দুই বাংলার সন্তান এরকম বলতে পারেন। আমার দাদু শেষ বয়সে যখন উনি রিটায়ার করে যান, উনি খেলোয়াড় মানুষ ছিলেন। ইস্ট বেঙ্গল ক্লাব, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব আছে, তো ওইখানে ওটাতে প্রায় 10-12 বছর খেলতেন উনি। তো শেষ বয়সে যখন খুব মিস করতেন ফরিদপুরের, উনি 7 না 8 বছর বয়সে ছেড়ে চলে আসেন কলকাতায়। তো তখন কিন্তু উনি সব কিছু মনে করে, মেডিটেশন করে মনে করেছিলেন, আর মনে করে উনি পুরো লেআউট এঁকে দিয়েছিলেন কি এটা আমার বাড়ি এরকম ছিল। তো ওনার খুব যাওয়ারও ইচ্ছা ছিল, সেটা হয়ে উঠতে পারেনি। তাই জন্য আমার মাও বলছিল কি পারলে একবার যা না, একটু ঘুরে আয় না। তো আমার মনে হয় না সময়টা হবে এইবার, কিন্তু এই তো প্রথম আসা, এবার আসতেই থাকবো, কি আছে, তাই না, 100 বার। আমি বোধহয় যতদূর জানি রোববার রোববার ফেরত যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কালকে দিনটা আছি, তারপর রোববার আমি ফেরত যাব, কারণ ওখানে কয়েকটা কাজ একটু ফেলে এসেছি আর কি। হ্যাঁ, সিনেমা না, একটা একটা সিরিজ চলছে, তো সিনেমার কাজও শুরু হবে। নতুন সিনেমার অফার ওরকম মানে কথাবার্তাতেই চলছে ওখানে, যতক্ষণ না সইটা করছি না ততক্ষণ বলাটা ঠিক হবে না। থ্যাংক ইউ। আপনি যদি একটু ঢাকা এবং কলকাতা দুইটাই শহর, কলকাতা এবং ঢাকা শহর, দুই শহর নিয়ে কী বলবেন? ঢাকার যদিও খুব বেশি কিছু মানে আপনার দেখা হয়নি, তারপরেও কলকাতা টু ঢাকা কী বলবেন? আমার না অনেস্টলি মনে হচ্ছে আমি এখন কলকাতাতেই আছি। মানে আমি সেটাই আমি আজিম ভাইকেও বলছিলাম যে আমি এসছি, মানে বিল্ডিং, রাস্তাঘাট অনেক পুরো কলকাতার মতন। ঢাকা শহর অনেক বড় শহর, মাপে অনেক বড় শহর, তবে বিল্ডিং স্কাইলাইনই এখন বাইরে যে বাড়িটা দেখতে পাচ্ছি, এটা পুরো কলকাতার স্ট্রাকচারে বাঙালিদের জায়গা না, দুটোই বাঙালিদের জায়গা। আর ইনফ্যাক্ট যে শহরে যে গন্ধটা আছে সেটাও এক। সেটা আমি প্রথমবার আসলাম ঢাকা, তো আমি এয়ারপোর্ট থেকে প্লেন থেকে নেবেই যে শহরে গন্ধটা যে পেলাম, না এটা পুরো বাড়ি, তো মনে হচ্ছে বাড়িতেই আছি, আলাদা করে কিছু মনে হচ্ছে না, তো খুব ভালো লাগছে। তারপরেও ঢাকার কোন জায়গায় যাওয়ার ইচ্ছা বা খাবার দাবার কি খাবার ইচ্ছা এগুলো যদি বলেন? হ্যাঁ, খাবার তো খুব আছে, তবে আমি রিসেন্টলি রেড মিট তো ছেড়ে দিয়েছি, তো চিকেন মাছ সব ফাটিয়ে খাবো। আর খাওয়া দাওয়া তো খুব করবো। কোথায় কি যাওয়ার আছে সেটা আমি জানি না, আমি জাস্ট চলে এসেছি। আমাকে শাহিন আপু আর আজিম ভাই ডেকেছেন রিলায়েন্স জি প্রোডাকশনসের তরফ থেকে, আর এটা যেহেতু দর্শকের ভালোবাসায়, মানে দর্শকদের ওই টানেই এসেছি, তাদের সাথে দেখা করতেই এসেছি। আর বাকি যেখানে যাবো সবটা বোনাস, আমার তো কোনো অসুবিধা নেই, সবটাই নতুন।